আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে 4টি ককটেল উদ্ধার। গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোমরপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের মেইন গেটের সামনে থেকে 4টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাত 9টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক সংলগ্ন গ্রামীণ ব্যাংকের পলাশবাড়ি শাখার মেইন গেটের সামনে ককটেল সদৃশ 4টি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। এরপর জানাবো, গত নির্বাচনে ডামি প্রার্থীদের বাদ দেওয়ার দাবি ইসিকে লিগ্যাল নোটিশ শিক্ষার্থীদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল ডামি প্রার্থী হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে অযোগ্য ঘোষণা করতে ইসিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে শিক্ষার্থীরা। তারা বলেছে, যারা শেখ হাসিনা ডামি নির্বাচনকে বৈধতা দিয়েছিল তাদেরকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া হয়। এদিকে পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো হলে যাব না বললেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, অধ্যাপক ইউনূসের সরকারের যে কর্মকাণ্ড যাদের নিয়ে উনি ওঠেন বসেন তারাই বাংলাদেশ নয়, তারা বাংলাদেশের হয়তো 25%। সেই জন্য সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচনে যাব, কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না। জানাবো, আসামিদের পালাতে এবং অস্ত্র লুকাতে সহায়তা করেছে খুনি ফয়সালের বাবা মা। আদালতে জবানবন্দি ওসমান হাদি হত্যা চেষ্টার ঘটনায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ৭০ ও মা মোসাম্মদ হাসি বেগম ৬০ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের খাস কামরা ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সন্ত্রাসী ছোট সাজ্জাদের ৭ মামলা জামিন স্থগিত। চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের যে ৭ মামলায় জামিন পেয়েছিলেন তা স্থগিত করেছে চেম্বার জজের আদালত। আজ রাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মোহাম্মদ অনিক বলেন, সাজ্জাদ ও তার স্ত্রী যেসব মামলায় জামিন পেয়েছেন সেগুলো স্থগিত করেছে চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ এ নির্দেশ দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন। সবাইকে জানার সুযোগ করে দিন আমাদের এই বিস্তারিত সংবাদটি। এবারে বিস্তারিত। গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে 4টি ককটেল উদ্ধার। গাইবান্ধার গোবিন্দগঞ্জ কোমরপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের মেইন গেটের সামনে থেকে 4টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাত 9টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক সংলগ্ন গ্রামীণ ব্যাংকের পলাশবাড়ি শাখা মেইন গেটের সামনে ককটেল সদৃশ 4টি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গোবিন্দগঞ্জ থানায় খবর দেয়। পরে রাত আনুমানিক 11:30টার দিকে থানার ওসি তদন্ত পবিত্র কুমার ও এসআই সেলিম রেজা সহ পুলিশের একটি দল এবং র‍্যাব ১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয়করণ দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা এবং সার্জেন্ট আব্দুল বারী ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে অবিস্ফোরিত ককটেল 4টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোজাম্মেল
আমিনুল হক ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে বলেছেন। এই ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পর আদালতের নির্দেশক্রমে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছেন তিনি। এই ককটেলগুলো আওয়ামী লীগের দুর্বৃত্তরা সেখানে ফেলে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে এবং সেখান থেকে ককটেলগুলোকে উদ্ধার করে তারপর সেগুলো এখন অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। এ ব্যাপারটি নিয়ে তারা খুবই সিরিয়াসভাবে কাজ করছে এবং ককটেল এখানে কিভাবে আসলো সেই ব্যাপারটি নিয়ে তারা কাজ করছে। গত নির্বাচনে ডামি প্রার্থীদের বাদ দেওয়ার দাবি ইসিকে লিগ্যাল নোটিশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ডামি প্রার্থীদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে এই দাবি আদায়ে নির্বাচন কমিশন ইসি একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। সংগঠনটি আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশন সিসিএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়েছে এর আগের বছর শেখ হাসিনার এই নির্বাচনে যারাই দাঁড়িয়েছে তারা যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়। তাদের ব্যাপারটি নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করতে ইচ্ছুক নই বলে জানিয়েছে শিক্ষার্থীরা। তারা বলছে তারা ডামি মার্কা নির্বাচনে দাঁড়িয়ে তখন আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দিয়েছিল। সুতরাং এই ডামি মার্কা নির্বাচনে যেসব প্রার্থীরা জড়িত রয়েছে তাদেরকে যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে না দেয়া হয় সেই ব্যাপারটি নিয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং নির্বাচন কমিশন ইসিকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে যাতে করে এই আমিমামি আর ডামি মার্কা নির্বাচন অনুষ্ঠিত না হয় সেই ব্যাপারটি নিয়ে কাজ চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে তিনি কাজ করছেন এবং সে অনুযায়ী তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছে। তবে আমিমামি মার্কাটির নির্বাচন ডামি নির্বাচন এদেশে কখনোই আর হওয়ার সম্ভাবনা নেই, কারণ দীর্ঘ ১৭ বছর ধরে যে স্বৈরাচারী সরকার দেশটাকে শাসন করেছে তারাই আমিমামি আর ডামি মার্কা নির্বাচন দিয়েছিল বলে মন্তব্য করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দরা এই বিষয়গুলো নিশ্চিত করেছেন এবং সে অনুযায়ী তারা কাজ করছেন। নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দর হওয়ার জন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশটা আমাদের, সুতরাং এই বিষয়টি নিয়ে আমরা কোনোভাবেই ছেলে খেলা করতে পারি না বলে মন্তব্য করেছেন শিক্ষার্থীরা। তাদের নতুন নেতৃত্ব বাংলাদেশকে আলোকিত করবে এমন দাবি তুলেছেন তারা। তবে শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে যায় সেটি দেখা যাক। পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো হলে যাব না বললেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, অধ্যাপক ডক্টর ইউনূস সরকারের যে কর্মকাণ্ড যাদের নিয়ে উনি ওঠেন বসেন তারাই বাংলাদেশ না, তারা বাংলাদেশের হয়তো ২৫ ভাগও না। সেই জন্য সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচনে যাব, তবে নির্বাচন যদি সুষ্ঠু মানের না হয় সেক্ষেত্রে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাব না বলে মন্তব্য করেছেন কথিত বঙ্গবীর খ্যাত কাদের সিদ্দিকী। এর আগে তিনি শেখ হাসিনাকে নিজের বোন বলে পরিচয় দিলেও তিনি এখন আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলছেন। তিনি বলছেন অমুক কারণে হাসিনার পতন হয়েছে, তমুক কারণে হাসিনার পতন হয়েছে। তবে প্রকৃতপক্ষে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তিনি শেখ হাসিনার গুণগান গাইতেন। এখন যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে তখন তিনি শেখ হাসিনার গুণগান গাচ্ছেন না, তিনি নানা রকম কথাবার্তা বলছেন। তার কথায় অনেকেই বিভ্রান্তি হচ্ছে। অনেকেই তিনি একবার বলেছিলেন তার গাড়িতে যদি কেউ হাত দিতে পারে তাহলে তিনি নাকি হাতে চুরি পরবেন, কিন্তু যখন শিক্ষার্থীরা তার গাড়ির উপর ভাঙচুর চালিয়েছিল তখন কিন্তু তিনি হাতে চুরি পরেননি। তার মানে তিনি যে টাউট মার্কা কথাবার্তা বলেন সে বিষয়টি স্পষ্ট। তিনি তার কথা ও কাজের মধ্যে ধরা পড়েছেন। প্রতিনিয়ত তিনি যেসব কথা বলছেন, কৌশলে কথা বলার চেষ্টা করলেও তার কথাগুলোতে তিনি শেষ পর্যন্ত ধরা খাচ্ছেন।
ওসমান হাদিকে হত্যা চেষ্টা আসামিদের পালাতে এবং অস্ত্র লুকাতে সহায়তা করেছে ফয়সালের বাবা মা আদালতে জবানবন্দি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনে সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা হুমায়ুন কবির ৭০ ও মা মোসাম্মদ হাসি বেগম ৬০কে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আজ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের খাসকামরায় ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা মা আদালতে বলেছে আসামিদের পালাতে ও অস্ত্র লুকাতে তারা সহায়তা করেছে। এরপর জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালতের আগে শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ৭০ মা হাসি বেগম ৬০কে আদালতে হাজির করে পুলিশ পরে বিচারকের খাসকামরায় নেওয়া হয় তাদের। গত মঙ্গলবার ১৬ই ডিসেম্বর ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফয়সালের মা বাবাকে গ্রেপ্তার করে র‍্যাব ১০ পরে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র‍্যাবের প্রাথমিক অনুসন্ধান থেকে জানা গেছে এদের ৪ সন্তানের মধ্যে আসামি শুটার ফয়সাল, তৃতীয় আসামি শুটার ফয়সাল রাজধানীর আগারগাঁও এলাকায় তার বোন জেসমিন আক্তারের ৭ম তলায় বাসায় একই জায়গায় প্রায় যাতায়াত করতেন এবং সেখানে গিয়ে অভিযান চালিয়ে তাদেরকে পাওয়া যায়নি। সেখান থেকে শুটার পালিয়ে গেছে বলে বিভিন্ন সূত্র থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানতে পারে এবং শেষ পর্যন্ত সেখান থেকে তারা যে পালিয়ে গেছে সেই পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারে এবং সেই ব্যাপারটি নিয়ে র‍্যাবের সদস্যরা কাজ করছে। ইতিমধ্যেই তাদেরকে ধরার জন্য সর্বাত্মক রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে সেই ব্যাপারটি নিয়ে তারা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করছে।